একে একে সমস্ত টপিকগুলি আলোচনা করব। প্রথমে আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা, তারপরে অর্থনৈতিক পরিস্থিতি, আয়, উন্নতি, কেরিয়ার, ডিটেলস আলোচনা করব। আর যা ভালো মন্দ হাতে আছে সবটাই বলবো। তো প্রথমে আমি আয়ু সংক্রান্ত আলোচনা করছি। হাতের আয়ুরেখা বিচার করলেই শুধু আয়ু জানা যায় না। আয়ুরেখার সাথে সাথে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, প্রত্যেকটা রেখার লেন দেখে আয়ু নির্ণয় করতে হয়। আপনারা অনেকে হয়তো শুধুমাত্র আয়ুরেখার দৈর্ঘ্য দেখে অনেকে যারা ভাবেন যে আয়ু কত বলা যাবে, সেটা একটু চেঞ্জ করতে হবে। দেখুন, এই হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয়ুরেখার লেন্থ ফুল আছে, অর্থাৎ সম্পূর্ণ আছে, এবং মস্তিষ্ক রেখা খানিকটা কার্ভ হয়ে এখানে ধরুন নিচের দিকে একটু নেমেছে। আর হৃদয় রেখা একদম পুরো শনি পর্বতে যে হাজির হয়েছে, এইটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, পরে বলছি। তো এই হাতে অ্যাভারেজ আয়ু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা মোটামুটি 65 থেকে 75 দেখাচ্ছে এই মুহূর্তে। হাতে রেখা চেঞ্জ হয়। আচ্ছা, স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুগুলো আছে তার মধ্যে মোটামুটি স্বাস্থ্য ভালো থাকলেও রাহুতে কিছু সমস্যা আছে, যেমন এই যে এখানে শুক্র স্থানে কিছু জাল চিহ্ন আছে। এই ধরনের জাল চিহ্ন থাকলে কিছু ভুলভাল বন্ধুবান্ধব হতে পারে, কিছু আসক্তি, নেশা থাকতে পারে, জীবনে শর্টকাটে উন্নতির চেষ্টা করতে পারে। তবে এই হাতে শুক্রটা বেশ ভালো। শুক্র পর্বত অত্যন্ত সুন্দর এবং খুব স্ট্রং, অর্থাৎ কর্মশক্তি প্রবল হবে। যখন জাতক বা জাতিকার শুক্রস্থান এরকম স্ট্রং হয় তখন সে জীবনে প্রচুর পরিশ্রম করে, ভেঙে পড়লেও তারপর আবার সেখান থেকে শুরু করে। এটা একটা ভালো বৈশিষ্ট্য। এরপর যেটা দেখব সেটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা এই হাতে কিন্তু একদম ডাইরেক্ট যে শনি পর্বতে ঠেকেছে। দেখুন, এই হৃদয় রেখার একটা ভালো বৈশিষ্ট্য এটা, যখন হৃদয় রেখা শনি পর্বতে পৌঁছায় এইভাবে, তখন সেই মানুষ খুব প্র্যাকটিক্যাল হয়। সে ব্যবসা করলে তুখোড়ভাবে ব্যবসায়ী হয়। সে যে কাজটা করে সে সেটায় খুব ভালো ফোকাস করে। মানে আবেগ তার ওপর খুব বেশি ব্যবসা বা কাজের প্রতি ক্ষতি করতে পারে না। তার কাছে পরিবারের মূল্য অনেক কম হয়। অর্থ রোজগার করতে হবে এই ঝোঁকটা তার অনেক বেশি থাকে। ফ্যামিলি থেকেও তার কিন্তু টাকার প্রতি ঝোঁক, অর্থাৎ আয়ের প্রতি ঝোঁক বেশি থাকে। এই ধরনের রেখাগুলো সাধারণত রোম্যান্টিক কম হয়। এরা প্রেম করে, কিন্তু প্রেমের মধ্যেও একটা স্বার্থ থাকে। কী স্বার্থ? না, একটা যে কোনো ধরনের ব্যক্তি স্বার্থ, সেটা ভালোবাসা বা উল্টো দিকের মানুষটার থেকে সে কতটা উপকার পাবে সেরকম ধরনের ব্যাপার, বা তার জীবনে সে কতটা রোল নেবে সেরকম ব্যাপার। দেখুন, এবার আপনি হয়তো ভাববেন যে কেন এরকম। শনি পর্বতের দিকে যখন এরকম হৃদয় রেখাগুলো যায় তখন মানুষ কিন্তু খুব প্র্যাকটিক্যাল, মানে বাস্তববাদী হয়। কিছু মানুষ আছে যাদের শনি পর্বতে যায় না, তাদের রেখা এইভাবে যায় বৃহস্পতি পর্বতে এখানে। তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংসারী হয়, তাদের সম্পর্কের মূল্য বা গুরুত্ব অনেক বেশি হয়। তারা কি করে, তারা ব্যবসা বা আয়, উন্নতি, চাকরি, যে কোনো কাজের থেকে তাদের কাছে পরিবার সবার আগে হয়। ওকে, তো এই দু ধরনের মানুষ থাকে পৃথিবীতে। তো এই হাতটা যেহেতু আপনার এরকম, অবশ্যই এটার একটা পজিটিভ জিনিস আছে। আপনি যদি বিজনেস করেন খুব ভালো ব্যবসায়ী হতে পারবেন। আপনি যে কোনো কাজ করবেন সেই কাজটা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হবে। যে কাজটা আপনি করবেন সেটাই আপনার ফোকাস বেশি থাকবে, এটা একটা ভালো দিক। দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি ক্ষেত্রে চতুষ্কোণ, এই যে চিহ্নগুলো, এগুলো খুব শুভ চিহ্ন। এই ধরনের হলে নিজস্ব প্রপার্টি হয়, নিজস্ব বাড়ি গাড়ি সব কিছু মানুষ করতে পারে, এটা খুবই ভালো চিহ্ন। রবি অঞ্চলে দেখতে পাচ্ছি একটা সুন্দর রবি রেখা, তার সাথে সাথে হালকা এরকম ধরনের রেখা আছে যা কিছু কিছু সময় সম্মানহানি করতে পারে কাছের মানুষরা, বা সামাজিকভাবে দুর্নাম করতে পারে। কিন্তু আপনার হাতে রবি ক্ষেত্রের পর্বত দুটি খুব সুন্দর, একদম স্ট্রংভাবে দুদিকে রবি পর্বত বিস্তার করেছে, মাঝে একটি রবি রেখা। এটা অবশ্যই একটা ভালো জিনিস। ওকে, বুধ পর্বতেও কিন্তু আপনার কিছু ভালো চিহ্ন আছে। যেমন ধরুন, এই যে বুধ রেখাগুলো আছে, এই বুধ রেখাগুলো কিন্তু আপনাকে চরমভাবে ব্যবসায়ী বানিয়ে তুলবে। এই যে বুধ রেখাগুলো, একটা, দুটো, তিনটে, চারটে। এছাড়াও বুধের অঙ্গুলি কিন্তু আপনার অত্যন্ত ভালো। আমি অনেকবার বলেছি, যখন তৃতীয় অঙ্গুলিকে ক্রস করে বুধের অঙ্গুলি চলে যায়, এই দেখুন আপনার চলে গেছে, তখন কিন্তু সে মার্কেটিং বা অন্য মানুষকে তার দ্বারা প্রভাবিত করা বা ব্যবসা করা, এক্ষেত্রে কিন্তু সে কিন্তু খুব তুখোড় হয়, পারদর্শী হয়। বুধের অঙ্গুলি যাদের এরকম হয় তারা কিন্তু নেতৃত্ব দিতে ভালোবাসে। যে কোনো কাজে তারা দলের মধ্যে থাকলে তাদের কথা সবাই শোনে মানুষ। ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এছাড়াও বুধের অঙ্গুলিতেও কিছু এরকম চিহ্ন আছে যেগুলো অত্যন্ত ভালো বা শুভ চিহ্ন বলে মনে করা হয়। বুধ কিন্তু আমাদের ব্যবসা আর কারক। আমরা কত বড় ব্যবসায়ী হব সেটা নির্ণয় করে দেয় বুধ। তবে যারা আরও বড় ব্যবসায়ী হয় তাদের হাতে একটা অন্য চিহ্ন থাকে, সেটা হচ্ছে এরকম বুধের অঙ্গুলি থেকে একটা রেখা এইভাবে নিচের দিকে নামে। এরা হচ্ছে চরম ব্যবসায়ী হয়, অনেক কোটি কোটি টাকা ব্যবসা থেকে প্রত্যেক মাসে কামায়। যাই হোক, এটা এই হাতে নেই। নেক্সট, এবার যেটা আসছি সেটা হচ্ছে ভ্রমণ রেখা। এই দেখুন, চন্দ্রস্থানে একটি ভ্রমণ রেখা আছে যা এইভাবে বেঁকে গেছে, যা আপনাকে প্রচুর পরিমাণে জীবনে ভ্রমণ করাবে।
আপনার স্থান পরিবর্তন করাবে, একবার এই স্থান একবার অন্য স্থান, এরকম ধরনের একটা ব্যাপার আছে। এছাড়া চন্দ্রস্থানটি বেশ ভালো, চন্দ্রস্থান পুষ্ট, মঙ্গল স্থানও আপনার পুষ্ট, দুটো জায়গায় আপনার কোনো অশুভ চিহ্ন নেই। ওকে, এবার আসছি মস্তিষ্ক রেখার ঢালে। আপনার হাতে মস্তিষ্ক রেখাটি যথেষ্ট ঢালুভাবে নিচের দিকে নেমেছে। এরকম হলে কি হয়, মানুষ একটু ইমোশনাল হয়, সে কল্পনা করে, জীবনে অনেক কিছু করে, স্বপ্ন দেখে, হ্যাঁ, সে যখন ভালোবাসে কাউকে অনেক গভীরভাবে ভালোবাসে, সে অনেক কেনাকাটা করতে ভালোবাসে, সে আয় হিসেব করে ব্যয় করে না, সে সঞ্চয়ের থেকে ব্যয় বেশি করে ফেলে। আপনার মস্তিষ্ক রেখাটি খুব ঢালু, আর মস্তিষ্ক রেখার মাঝে এখানে ঠিক এই 20-22 বছর বয়সে জীবনে একটা মোড় আসবে, বা 26 থেকে 30 বছর বয়সের মধ্যে, তারপর জীবনে চেঞ্জ আসবে, আবার 35 বছরে আসবে। এই বিশেষ সময়গুলো আপনি কিন্তু খুব সিরিয়াস হয়ে যাবেন, আপনার ঝড় ঝাপটার সময় এই সময়গুলো, যার ফলে কী হবে, আপনার মনে খুব প্রভাব পড়বে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 35 বছর বয়সের পর জীবনে চেঞ্জ আছে, ভাগ্যের পরিবর্তন আছে, অর্থনৈতিক ভাগ্য। এই দেখুন একটা রেখা, পাশে আবার একটা রেখা আছে, এখানেও তাই। আপনার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই সময়গুলো অত্যন্ত শুভ বলে মনে করা হবে। আর এছাড়া ছোট থেকে একটু সংঘর্ষ করলেও কিন্তু সৌভাগ্যের রেখা 35-এর পর থেকে খুব স্ট্রং দেখাচ্ছে। শেষ বয়সেও কিন্তু সৌভাগ্য রেখা আছে, রবি রেখা আছে, অর্থাৎ আপনি শেষ বয়সে নিজের টাকায় নিজে আনন্দে বাঁচতে পারবেন, কারো ওপর নির্ভরশীল হতে হবে না। ওকে, এই ছিল কিছু শুভ চিহ্ন। এরপর আসছি শুক্রস্থানে, যেখানে কিন্তু আড়ি রেখা দেখতে পাচ্ছি, যা আপনার শত্রু বৃদ্ধি হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার শত্রু আছে প্রচুর, যা আপনাকে বাধা দেবে। রিপু, আচ্ছা, আপনার যে কোনো ধরনের অসৎ বন্ধু থেকে দূরে থাকা উচিত, এবং যারা আপনার ভালো চায়, শুধুমাত্র ভালো চায়, তাদের সাথেই মেশা উচিত, নইলে কিন্তু জীবনের উন্নতি আপনার ব্যাহত হবে। হাতের অন্যান্য অঙ্গুলিগুলো দেখলাম, এখানে কোনো অশুভ চিহ্ন নেই। হাতটি বেশ ঠিকঠাক পারফেক্ট হাত, সিরিয়াস হাত, যে মানুষকে কথা দিলে কথা রাখে। মেয়েদের হাত সাধারণত এরকম হয় না, মেয়েদের হাতের রেখা খুব সরু সরু হয়, সরু সরু, কিন্তু এই হাতের রেখাগুলো স্ট্রং, অর্থাৎ ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, ছেলেদের সমান কাজ করতে পারবে, এরকম টাইপের এটা হাত। জীবনে আয়, উন্নতি, সংঘর্ষ সব মিলিয়েই এই হাতটা কিন্তু বড় হবে। এই হাতের বিবাহস্থান যদি আমি দেখি, বিবাহস্থানে কিন্তু খুব বেশি কম বয়সে সম্পর্ক যেগুলো, সেগুলো মনে বিরাট ছাপ পড়বে না, ছাপ পড়লেও সেগুলো দীর্ঘস্থায়ী হবে না বা মুছে যাবে। আপনার এখন যে এজ চলছে, তাতে যেটা দেখতে পাচ্ছি 38 বা 40-র আশেপাশে কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন এই রেখাটা বলছে। তবে আপনার বাঁ হাতে কিন্তু বিবাহ রেখায় সামান্য চেঞ্জ দেখা যাচ্ছে, যেটা কি আপনার একটা মোটামুটি ধরুন 18 থেকে 22-এর মধ্যে যে বিবাহ রেখা, সেটা বোঝা যাচ্ছে। পরবর্তীতে যেটা রেখা, সেটা কিন্তু খুব স্ট্রং, অর্থাৎ প্রথম যে রিলেশন তার থেকেও কিন্তু স্ট্রং। এছাড়া বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা আয়ু রেখা, মস্তিষ্ক রেখার ঢাল, সেটা ডান হাতের থেকে কিন্তু অন্যরকম। এছাড়া রবির মাউন্ট কিন্তু আরও ভালো, যা আপনার আয় উন্নতিকে আরও বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি দুটো হাতকে ব্যালেন্স করে যেটা বলতে পারি, অবশ্যই সরকারি চাকরির হাত নয়, কিন্তু ব্যবসায়ী হিসেবে আপনি যদি চান অনেক বেশি আয় উন্নতি করতে পারবেন, সেটার জন্য একটু ফোকাস চাই। আপনার লাইফের যে শত্রু যারা, সেইগুলোকে একটু দূরে সরালেই কিন্তু এটা সম্ভব। এই ছিল ব্যাপার। এবার যদি কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে ভয়েস মেসেজ করুন, আমি বাকি আপনার দেখে বলার চেষ্টা করছি।